আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশে উপস্থিত আছেন নালিতাবাড়ী উপজেলা জামাতের সংগ্রামী আমির, আজকের এই জনসমাবেশের সংগ্রামী সভাপতি মাওলানা আফসার উদ্দিন, এবং উপস্থিত আছেন আজকের এই জনসমাবেশের সংগ্রামী সঞ্চালক নালিতাবাড়ী উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাব শাহাদত হুসাইন বৈচ্ছি। উপস্থিত আছেন নালিতাবাড়ী শহর জামাতের সংগ্রামী আমির জনাব টিম মোহাম্মদ সহ নালিতাবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত ছাত্র নেতা ওমর ফারুক এবং উপজেলা এবং শহরের নেতৃবৃন্দ। আমার সামনে নালিতাবাড়ী উপজেলাবাসী, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাধীনতার পরবর্তী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের কাজে নিয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামীকে তারা 15টি বছর থামিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু আজকে সারা বিশ্বের মানুষের কাছে একটি মডেল সংগঠন হিসেবে উপস্থাপিত হয়েছে। মানুষকে ঘুম পাড়িয়েছে মিছা কথা বলে, আজকে তাদেরকে ভারত যেতে বাধ্য হয়েছে। তারা 15 বছর মানুষকে মিথ্যা বলে দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে তারা ঘুম পাড়িয়েছে, জামাত ইসলামী থেকে তাদেরকে আলাদা করে রেখেছে। আজকে জনগণের কাছে আমাদেরকে পৌঁছাতে দেয়নি, আল্লাহর মেহেরবানিতে আজকে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সম্মানিত জনতা, আজকে আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য নিয়োজিত। আমরা ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য পাগল নই, আমরা মানুষের পাশে থাকতে আমরা পাগল পারা। আমরা 15 বছর মানুষের পাশে ছিলাম, শত জুলুম নির্যাতনের পরও আমাদেরকে মানুষ কাছে পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা বন্যা পরিস্থিতি দেখেছেন কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে। সেখানে আমাদের মোহতারাম আমিরে জামাত সকল জনশক্তিকে নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়েছে। মানবতার আমির আমাদের মাওলানা ডাক্তার শফিকুর রহমান, এমন আমির আমরা পেয়েছি যে সময় বাংলাদেশের জন্য এরকম মানুষ প্রয়োজন ছিল। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এখানে অনেকে অনেক কথা বলেছেন, আমরা বিগত 15 বছর অনেক কথা শুনেছি। নালিতাবাড়িতে আসলে আমাদের একটু কষ্ট বেশি লাগে। আমাদের শহীদ জামালুজ্জামান ভাইকে শহীদ করা হয়েছে এই নালিতাবাড়ির ৭৭-এর ঘটনা বলে। এর চেয়ে দুঃখের এবং আফসোসের বিষয় আমাদের আর নেই। আজকে আমরা আওয়ামী লীগকে জানিয়ে দিতে চাই, তোমরা আমাদের নেতৃবৃন্দদেরকে শহীদ করেছ 50 বছরের বাস্তবতা রাজাকার গালি দেওয়ার মাধ্যমে। আজকে তোমাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত যারা রয়েছে, তোমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমাদের 50 বছর ফিরে যেতে হবে না। 5 তারিখের গ্রহণায় তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। তোমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সেই পূর্বে আর ফিরে যাওয়ার প্রয়োজন নেই। তোমরা যে জুলাই এবং আগস্টে যে ঘটনা ঘটেছ, এজন্য প্রত্যেকে ফাঁসির কাঠ করে দাঁড়াতে হবে। তোমরা যে ট্রাইব্যুনালে আমাদের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়েছ, সেখানে আমাদের সোনার টুকরা নেতৃবৃন্দদেরকে তোমরা ফাঁসির জলেতে তুলেছ, আজকে তোমাদেরকে সেখানে চলাতে হবে। তোমাদেরকে আজকে জনতা খুঁজছে, তোমরা পালিয়ে বেরোচ্ছ। পালিয়ে কয়দিন থাকবা? কয়দিন পালিয়ে থাকবা? প্রত্যেককে ধরে এনে এনে ফাঁসির কাছে চলানো। তোমরা রাস্তা দেখিয়ে গিয়েছ, এই রাস্তা আমরা তৈরি করিনি, তোমরাই খাল কেটে কুমির এনেছ। এই ট্রাইব্যুনাল বাংলাদেশে ছিল না। 96 সালে তোমরা আমার নেতৃবৃন্দের সাথে বসে এক টেবিলে কেয়ারটেকার আন্দোলন করেছ। সেখানে ক্ষমতায় এসেছ, ক্ষমতায় এসে আজকে ভুলে গিয়েছ। তোমরা এসে 2008 সাল থেকে প্রথমে দেশের সর্বোচ্চ দেশপ্রেমিক সেনাবাহিনীকে তোমরা হত্যা করেছ। শহীদ সেই সেনাবাহিনীদেরকে তোমরা, বিচক্ষণ সেনাবাহিনীদেরকে, দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে তোমরা হত্যা করেছ। সেকেন্ড টার্গেট তোমাদের জামাত ইসলামী। সেনাবাহিনীর পরেই তোমরা জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে শহীদ করেছ। তোমাদের মতলব আমরা বুঝি, তোমরা বাংলাদেশে সৎ মানুষ থাকতে দিতে চাইছিল না। আজকে আল্লাহর মেহেরবানিতে
আল্লাহ রহমতে আমরা এখানে টিকে আছি, ইনশাল্লাহ টিকে থাকবো। সম্মানিত উপস্থিতি, এই দেশটা নিয়ে তোমাদের একটু চিন্তা করা প্রয়োজন ছিল। তারা এখানে ট্রান্সজেন্ডারের মাধ্যমে এই দেশে তারা একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে মানুষকে ভুয়া কথা বলে তারা মানুষকে ইসলাম থেকে দূরে রাখতে চেয়েছিল। যে এই দেশে এশার নামাজের আজানের মাধ্যমে মানুষ ঘুমাতে যায়, ফজরের আজানের মাধ্যমে মানুষ জেগে ওঠে, সেখান থেকে তুমি কিভাবে ইসলামকে দূর করে ফেলবে? এই দেশ থেকে ইসলামকে দুলিশাত করার চিন্তা আর কখনো করবে না। এখনো যারা উকি ঝুঁকি মারো, উকি মারার চেষ্টা করো, উকি মারলে কল্লা ফেলে দেওয়া হবে। এটা শাহজালালের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দেশ, শহীদ কামরুজ্জামানের দেশ, শহীদ মুজাহিদের দেশ, শহীদ মীর কাসেম আলীর দেশ, শহীদ আমির জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীর বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা সচেতন করতে চাই। অনেকে নির্বাচনের জন্য পাগল করা হয়ে গিয়েছে, অনেকেই নির্বাচনে যেতে চায়, খুব নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে। রাষ্ট্র সংস্কারের জন্য একটি সরকার গঠিত হয়েছে, আগে তাদেরকে রাষ্ট্রটা গঠন করতে দেন, রাষ্ট্রটাকে সংস্কার করতে দেন। একটি ফেয়ার পরিবেশের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন যেন উপস্থিত হয়, একটি ফেয়ার নির্বাচন যেন বাংলাদেশের জনগণ পায়, সেই পরিবেশ তৈরি করতে দেন। আগেই কেন নির্বাচনের জন্য এত হুমকি দামকি? আগেই কেন নির্বাচনের জন্য এত পাগল পাড়া? একটি জঞ্জাল দূর হয়েছে, এই দেশ থেকে আরো জঞ্জাল দূর করে এখানে শুধু ইসলাম প্রিয়রাই থাকবে। এই বাংলাদেশে ইসলামিক জোটের মাধ্যমে আগামী দিনের রাষ্ট্র গঠিত হবে ইনশাআল্লাহ। ইসলামের মাধ্যমে আগামী দেশের রাষ্ট্র গঠন হবে ইনশাআল্লাহ। সংসদে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে, দোয়া মুনাজাতের মাধ্যমে শেষ হবে। প্রত্যেকটি সংসদ সদস্য তারা নেতা হিসাবে নয়, মন্ত্রী হিসাবে নয়, এমপি হিসাবে নয়, খাদেম হিসেবে মানুষের পাশে থাকবে। আহ্বান জানিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনের এই সুন্দর বাংলাদেশ গড়া, সুন্দর ন্যায্যবাড়ি গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।